এখানে যাওয়া না যাওয়ার বিষয় না, আমাদের কাছে অফিসিয়াল কোনো রেকর্ড নেই যে উনি বিদেশে চলে গিয়েছে। আমরা এখনো আজকে 5ই জুন 12:30 আমরা এখনো বিশ্বাস করি উনি আগামীকাল 6 জুন দুদিকে আসবেন, হাজির হবেন, দুদিকে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবেন। না দেখুন, যেখানে অনুসন্ধান কার্য চলছে সেই অনুসন্ধান কার্য একটা পর্যায়ে অলরেডি চলে গিয়েছে, অনেকগুলি প্রপার্টি জব্দ হয়েছে। অর্থ ছাড়ের অর্থলব্ধ সম্পদ, অর্থলব্ধ আয়ের উপর ওনার যেটি ইনকোয়ারি চলছে। এখন কমিশন যদি মনে করে সম্পদ বিবরণী চাওয়া তখন চাবে। আপাতত কমিশন মনে করেছে এটাই আমি অনুসন্ধান করি। সেই অনুসন্ধানে আপনারা জানেন যথেষ্ট এগিয়ে গেছে। 2 ধাপে ওনার জব্দ হয়েছে, অ্যাকাউন্ট, সম্পত্তি, প্রপার্টি ফ্রিজ হয়েছে, কোক হয়েছে, ওনাকে হাজিরার জন্য এটা বলা হয়েছে। অনুসন্ধানকারী হয়তোবা এই মুহূর্তে তাকে সম্পদ বিবরণী হয়তো দেওয়ার চিন্তা ভাবনা করছে কি না সেটা তো এখন জানা যাবে না, সেটা পরবর্তীতে। এটা দেখুন কমিশনের এখতিয়ার, আইনি বাধার চাইতে এক্স্যাক্টলি কমিশনে যদি কাউকে সম্পদের নোটিশ দিতে হয় তার আগে তাকে একটা অনুসন্ধান প্রক্রিয়া শুরু করতে হয়। সেই অনুসন্ধান প্রক্রিয়া চলছে, এটা শেষ হতে দিন, পুরো চিত্র পেয়ে যাবেন, অনুসন্ধান শেষ হবে। এটা আসার ব্যাপার না, এটা আইনের ব্যাপার। আমরা তাকে দিয়েছি, আমরা দুর্নীতি দমন কমিশন তাকে সুযোগ দিয়েছে। আমরা এখনো মনে করি উনি সুযোগটা গ্রহণ করবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে। না, সেটা হলো সম্পদ বিবরণী 26 ধারার যখন অনুসন্ধান হয়, এটা কিন্তু অনুসন্ধানটা হলো অর্থলব্ধ আয় এবং অর্থলব্ধ সম্পদ এবং অর্থলব্ধ পাচার। এটাই কিন্তু আগে আপনি যেটা চাচ্ছেন ওইটা সম্পত্তির নোটিশ দেওয়ার আগে অনুসন্ধান শুরু হয়। সেখানে যখন 26 ধারায় নোটিশ দেওয়া হয়, আপনার কাছে তথ্য বিবরণী চাওয়া হয়, আপনি সম্পদের দেন আমাকে, তখন তার আগে একটা অনুসন্ধান। এখনো তো এটা ক্যালকুলেশন করে বলা খুবই ডিফিকাল্ট হবে। পুরো অনুসন্ধানটা শেষ হলে এটা বোঝা যাবে টোটাল চিত্রটা কি। জি, সেটা বিএফআইইউ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ওনার ওই অ্যাডমন্ড ট্রিটির মেম্বার হিসেবে অনেক জায়গায় চিঠি দিয়েছে এবং কিছু কিছু চিঠি করেসপন্ডেন্ট হচ্ছে, অচিরেই সার্বিক চিত্র পাওয়া যায়। না দেখুন, আপনার প্রশ্নটা জুৎসই না, কারণ একটা অনুসন্ধান শেষ করার আগে মামলা করা যায় না। মামলা আমি চাইলেই করতে পারবো না। দেখুন, এখনো তো মাত্র 1 মাস 5-6 দিন হয়েছে। হ্যাঁ, আমরা যেই তথ্যপাত্রগুলি পেয়েছি এগুলা যাচাই বাছাই করে দেখা হচ্ছে আরও কোনো সম্পদ আছে কিনা, যদি থেকে থাকে, যদি সেটা দুটো পেয়ে থাকে সেগুলো মানে জব্দ চাওয়া হবে, ফ্রিজের আবেদন করা হবে। কাজে একটি নির্দিষ্ট পর্যায়ে গিয়ে তো অনুসন্ধান শেষ হবে। এই যে ওনাকে ডাকা হয়েছে যে আপনি আসুন, জিজ্ঞাসাবাদের সম্মুখীন হন, এটাও কিন্তু অনুসন্ধান কার্যের একটা প্রক্রিয়া, অনুসন্ধানের একটা প্রসেস। আমাকে ইচ্ছা করলে দুদক এটা নাও দিতে পারতো, তবু এটা দিয়েছে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য, যেন বলতে না পারে আমাকে না শুনে, আমাকে নোটিশ না দিয়ে আপনি আমার বিরুদ্ধে অনুসন্ধান কার্য চালাচ্ছেন। না দেখুন, এটা আপনি জানেন মিশন, আপনি দীর্ঘদিন যাবৎ সুপ্রিম কোর্ট বিটে কাজ করছেন, অনুসন্ধান ছাড়া কোনো মামলা হয় না দুদকের। কারণ দুদকের অনুসন্ধানে যে তথ্যপত্র আসে রেকর্ড ভিত্তিক, তার উপর ভিত্তি করে কমিশন সিদ্ধান্ত নেবে মামলা হবে কিনা। সেটা আমি এই মুহূর্তে বলতে পারবো না, এটা তো এখন বিবেচ্য বিষয় না। আমরা কালকে পর্যন্ত ওয়েট করব। না, আমরা কালকে পর্যন্ত ওয়েট করব, আমরা দেখব উনি আসে কিনা, তারপরে কমিশন সিদ্ধান্ত নেবে। আমি তো আগাম কোনো একটা প্রেডিক্ট করার সুযোগ নেই। আমি বিং এ প্রসিকিউটিং এজেন্সি, আমি একটা ইনভেস্টিগেটিং এজেন্সি, আমার আগাম কোনো জিনিস প্রেডিক্ট করার আইনি সুযোগ আমাকে দেয়নি। আমাকে সুযোগ দেয়নি আগাম প্রেডিকশন করার। আপনি যেভাবে গণমাধ্যম কর্মী হিসেবে আপনি প্রেডিক্ট করছেন উনি তুরস্কে, উনি এখানে, উনি ওখানে, সেখানে, সেই প্রেডিকশন করার আগাম সুযোগ আইনের দুদককে দেওয়া হয়নি। আইন বলেছে তুমি তথ্য জোগাড় করো, রেকর্ড জোগাড় করো, তারপরে যাচাই বাছাই করো, এটা ঘাটাঘাটি করো, দেখো, তোমার কমিশনকে দাও, কমিশন তুমি সিদ্ধান্ত নাও তুমি কি করবা।
কিছুটা অবৈধ আবার বেশি হলেও অবৈধ। তো এত সম্পদের সন্ধান এরই মধ্যে পেয়েছেন, এরপরেও মামলা হচ্ছে না, এটাকে মানে আরো তথ্যপাত্র প্রশ্নই আসে না। এটা খুব দ্রুত গতিতে চলছে। আপনি অন্য 4টা অনুসন্ধানের সঙ্গে আপনি এটা কম্পেয়ার করেন, এটা অনেক দ্রুত গতিতে চলছে। ওই দুদক ওনার তথ্য জোগাড় করে ওনাকে জিজ্ঞাসাবাদ করার জন্য সুযোগ দেওয়া হয়। যখন তথ্য প্রমাণ শেষে কমিশন অনুমোদন করে মামলা করে, তখন হয়তো তখন হয়তো আপনি যেটা বলছেন নজরবন্দি, তখন হয়তো প্রশ্নটা আসতে পারে। ডিউরিং ইনকোয়ারি স্টেজ এটার কোনো প্রয়োজন হয় না। হ্যাঁ, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ একটা রায় দিয়েছে, ডিউরিং ইনকোয়ারি স্টেজেও কিন্তু অ্যারেস্ট করা যায়। সেটা কখন? সেটা একদম দুদককে কনফাইন হতে হবে যে হ্যাঁ, যে ক্রেডিবল এভিডেন্স আছে এর ভিত্তিতে ওনাকে অ্যারেস্ট না করলে আমার সমূহ ক্ষতির সম্ভাবনা হতে পারে। হ্যাঁ, সেভাবে করা যায়। যেমন আমরা সম্পত্তি জব্দ করেছি, সেখানে আমরা বলেছি আপনি যদি অচিরে এটা জব্দ না করেন, এটা ভবিষ্যতে রাষ্ট্র বরাবরে বাজেয়াপ্ত করা যাবে না, এবং আদালত এটা আইন দেখুন। কমিশন, দুর্নীতি দমন কমিশনের একটা লিগ্যাল উইং আছে, সেখানে বিচার বিভাগীয় কর্মকর্তা আছে খুব জ্যেষ্ঠ এবং খুব ইকুইপড, তারা কম্পিটেন্ট জুডিশিয়াল অফিসার। কমিশন যেটা করে সেটা লিগ্যাল উইংয়ের পরামর্শেই তারাই করে। আইনজীবীর প্রয়োজন যখন হবে তখন আইনজীবী জিজ্ঞাসা করবে, কিন্তু এটা অনুসন্ধান করার জন্য কমিশনের যে লিগ্যাল উইং বা কমিশনের যে কম্পিটেন্সি, দ্যাট ইজ এনাফ। সেই সিদ্ধান্ত তারা নিয়েছে। মিশন আসে আসে